আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি মোহাম্মদপুর উপজেলার খালিয়া মধ্যপাড়া কামরুল ভাইয়ের বাড়িতে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কামরুল ভাই দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। একমাত্র আয়ের উৎস তিনি। তার পরিবারে তিনটি মেয়ে আছেন এবং তারা দুইজন তাদের আর্থিক যে সম্পদ ছিল সেগুলো ব্যয় করে তার চিকিৎসা করা হয়েছে, তাতেও তার চিকিৎসা শেষ হয়নি। ডাক্তারে বলছে তার পিঠের হাড় ক্ষয় হয়ে গেছে, এটা অপারেশন করলে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যেতে পারে। তাই প্রিয় দর্শক, যারা আপনারা আছেন দেশ এবং প্রবাসে যারা আছেন, কামরুল ভাইকে একটু সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা হয়তো এই মানুষটা আবার তাদের পরিবারের জন্য খাবারের যোগান দিতে পারে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। প্রিয় এলাকাবাসী ও দেশের বাইরে যারা অবস্থান করছেন, আমি এই মুহূর্তে আমার শ্রদ্ধ মামু কামরুল ইসলাম, তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে বিছনায় শয্যাশায়ী হয়ে গেছে। একমাত্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার নিজের অর্থ সম্পদ বলে কোনো কিছুই নেই, শুধুমাত্র যে বসত ভিটাটা দেখছেন এই বসত ভিটাটাই শুধু তার আছে, এবং যে একটি ঘরের ভিতরে সে শুয়ে আছে এই ঘরটাও সরকারি অনুদান প্রাপ্ত ঘর। আল্লাহ তার 3টা কন্যা সন্তান দিয়েছে এবং তার স্ত্রী সহ 5জন ব্যক্তি তার পরিবারে। এই 5জন ব্যক্তির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আমার মামা কামরুল ইসলাম। তা হঠাৎ অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন যাবৎ বিছানায় আছে। এখন তার আয়ের উৎস আর কোনো কিছুই নেই, সে এখন বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে। তার যে এখন যে সমস্যা ধরা পড়ছে, ডাক্তারের চিকিৎসা মতে তার মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়ে গেছে এবং ওর ভিতরে আরও প্রবলেম হয়েছে, যেটা একমাত্র অপারেশনের মাধ্যমেই আল্লাহ যদি চায় তো সুস্থ হওয়া সম্ভব ডাক্তার বলছে। তো এই অপারেশন করতে তার আনুমানিক ওষুধপত্র দিয়ে সব কিছু দিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো প্রয়োজন হবে। এই টাকা দিয়ে তার মতো লোকের এই চিকিৎসা ভার ব্যয় বহন করা সম্ভবপর নয়। তাই সমাজের বিত্তবান সচ্ছল দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি উদারত আহ্বান থাকবে, আমরা এই পরিবারের অসহায় পরিবারের পাশে দাঁড়াই। আপনাদের একটু সাহায্য সহযোগিতা পাইলে হয়তো সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। সমাজের বিত্তবান বা সকলের প্রতি উদারত আহ্বান বা প্রবাসীদের প্রতি আহ্বান থাকবে যে এই অসহায়ের পাশে আমরা দাঁড়াই, যাতে সে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। ফিরে এসে আল্লাহর কাছে দোয়া করবে, সবার জন্য দোয়া করবে। হয়তো আপনার একটু সহযোগিতায় হয়তো তার জীবনের সুন্দর একটি উজ্জ্বল ভবিষ্যৎ হয়ে উঠতে পারে। তাই আপনাদের প্রতি বিনীত আহ্বান থাকলো, যে যা দিয়ে পারেন, এখানে বিকাশ নাম্বার দেওয়া থাকবে বা তার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে, সেখানেও পাঠাইতে পারেন বা নিজে তার বাড়িতেও এসে পৌঁছে দিতে পারেন। এলাকার চেয়ারম্যান মেম্বার সহ যারা আছেন তাদের প্রতিও বিনীত অনুরোধ থাকবে যে সরকারিভাবে যদি কোনো কিছু একটা তাকে করে দেওয়া যায়, সেটাও যাতে সে ব্যবস্থা করা হয়। সামনে ঈদ আসতেছে, ঈদুল আজহা। এই ঈদুল আজহাতেও তার বাজার করার মতো তৌফিকও নাই। তাই আপনারা সবাই তার পাশে এসে দাঁড়ান, আমরাও সবাই দাঁড়াই। দেখি আল্লাহ যদি সুস্থ করে দেয় তো হয়তো সে সুস্থ স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবে।